এসব করতে গেলে তুমি মারা যাবে। তখন পাদ্রী বলে যে আমি যদি এখন কিছু না করি তাহলে মেয়েটি মারা যাবে, আমি এটি করবই। তখন তার গুরু তাকে বলে তুমি কি নিষ্পাপ? তুমি যদি নিষ্পাপ না হও তাহলে শয়তান কিন্তু তোমার ভিতরে ঢুকে তোমাকে মেরে ফেলবে, তোমাকে কিন্তু অনেক লোভনীয় অফার দেবে বা তোমাকে অনেক লোভ দেখাবে, তুমি যদি ওর লোভে পড়ে যাও তাহলে তোমাকে মেরে ফেলবে। তারপর বলে আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি যেন এসব না করো। পাদ্রী তার কথা শুনে না, ফোনটি কেটে রেখে দেয়। তারপর পাদ্রী মেয়েটিকে ভালো করার জন্য ঘরের দিকে যেতে লাগে। তারপর ঘরের ভিতর থেকে একটি শব্দ আসে, সেখানে বলা হয় যে তুমি এখনো তৈরি নয় ফাদার আমার সাথে লড়ার জন্য। তারপরেও সে তাকে ভালো করার মনস্তাপ নিয়ে নেয়। পাদ্রী তখন শয়তানে ধরা ওই মেয়েটির পরিবারকে বলে যে এটা আমার একলাই করতে হবে, আপনাদের আমার সাথে আসার দরকার নেই। পাদ্রী তখন আস্তে করে দরজা খুলে সে ঘরের মধ্যে ঢুকে যায়। তারপর সে দরজা আস্তে করে আটকা দেয়। তখন মেয়েটি পাদ্রীকে বলে আমাকে সাহায্য করো। তারপর শয়তান পাদ্রীকে বলে এখান থেকে চলে যা, নয়তো তোর খবর আছে। পাদ্রী কোনো কথা শোনে না, ঝাড়া ফু দেওয়া শুরু করে। তাতে শয়তানের কিছু হয় না। শয়তান তখন পাদ্রীর চোখের সামনে বিছানাটি খুলে আছাড় মারে। তখন পাদ্রী অনেক ভয় পেয়ে যায়।